তো ফ্রেন্ডস দেখো আমি এখন বাজার গেছিলাম, বাজার থেকে ফল নিয়ে আসলাম। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো আছে, তো সেই জন্য বাজার থেকে ফল নিয়ে আসলাম। তো এখানে সব রকম 13টা ফল নিয়ে এসেছি, 13 রকমের ফল, সব রকম যা যা লাগে, মুসম্বি, তারপরে বাজারে প্রচুর রোদ ছিল। তারপর আমি আবার এই ফলটা রেখে আবার যাব দোকানে। তো কেক আনবো আজকে, যেহেতু আমার বার্থডে, তো আজকের দিনটা অনেক স্পেশাল। তোমাদের সাথে একটা কমিউনিটি পোস্ট দিয়ে আমি বলেছি, আর এই ভিডিওটা তোমরা পরের দিন দেখতে পারবে, মানে 9 জুলাই। তো 8 জুলাই হচ্ছে আমার জন্মদিন। তো আজকের দিনটা আমার অনেক স্পেশাল দিন আমার জীবনে। তো আজকের দিনে আমি পৃথিবীতে এসেছিলাম। তো আজকের দিনে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, সকলকে, বড়দেরকে আমার প্রণাম অনেক। তো সবাই আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। এ দেখো এখান থেকে একটা চকলেট কেক নিলাম, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো। চলো, বাড়িতে চলে এসেছি কেকটা নিয়ে। আর ওই দোকানে না অনেক সুন্দর সুন্দর কেক থাকে। আমার চকলেট কেকটা যেহেতু বেশি পছন্দ, ওই জন্য এটাই নিলাম, চকলেট কেকটাই নিলাম। তো কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর কেকটা এখন কাটবো না, আর চকলেট কেক তো গলে যাবে, সেই জন্য আমি ফ্রিজে আবার রেখে দিলাম। দোকানদারই বলে দিল, দোকানের কাকুটা বলল যে ফ্রিজে রেখে দিতে। আর এমনিতে কেক ফেকগুলো ফ্রিজেই রাখি, কিন্তু তাড়াতাড়ি আরও রাখলাম, কারণ এসে সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি। কারণ বাইরে কিছুক্ষণ তোমাদের সাথে ফটোশ্যুট যখন করছিলাম, তখনই দেখছি না অনেক গলে যাচ্ছিলো। তারপর এদিকে মা হচ্ছে পায়েস রান্না করছে তো এখন। আর এটা দুপুরবেলা, মানে ওই বিকেলের দিকে করে রাখছে, কারণ খুব গরম তো, অতিরিক্ত গরমের মধ্যে পায়েসটা গরম খেতে একদম ভালো লাগে না। আগে থেকে পায়েসটা করে রাখবে, অনেক তরকারিগুলোও করবে, কারণ সন্ধ্যেবেলা কেকটা কাটবো তার জন্য। আর খুব বড় করে জন্মদিন হচ্ছে না, যখন করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন নয়, ইচ্ছা আছে আর কিছুদিন, মানে আর কিছু বছর পর ইচ্ছে আছে করার, তখন করব, সবাইকে ইনভাইট করব। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। নর্মালি মানে সেজেছি, সেরকমভাবে এই গরমের মধ্যে কিচ্ছু সাজিনি। আর এই ড্রেস দুটো আমি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে। তো এই ড্রেস দুটো মা কিনে দিয়েছে জন্মদিন উপলক্ষেই। তার মধ্যে ব্ল্যাক কালারেরটা আমি পরে নিয়েছি, আর এই যে নেভি ব্লু কালারেরটা আমি এখন পরিনি, জন্মদিনের দিন পরবো বলে রেখেছিলাম। তো দুটো প্লাজো আর দুটো হচ্ছে কুর্তি মা কিনে দেয়, অনেক দিন আগে কিনে দিয়েছে, প্রায় 1 মাস আগেই কিনে দিয়েছে জন্মদিনের জন্য। মা আমাকে টাকা দিয়েছিল, আমাকে বলেছিল কাঁদি থেকে নিয়ে আসতে, কিন্তু আমি যাইনি এই গরমের জন্য। তো এখান থেকে কিনে দিয়েছি। আর নর্মালি একটু সেজেছি। চলো নিচে যাব, নিচে গিয়ে কেক টেকগুলো সাজাবো। আর কেক কিন্তু আমি মোমবাতি আনিনি, কারণ মোমবাতি দিয়ে আমার ওই মোমবাতি নিভিয়ে দিতে ভালো লাগে না, তার জন্য মোমবাতি আনিনি। আর কেকটা শুধু নর্মালি কাটবো। আর জন্মদিনটা যেহেতু খুব বড় করে করছি না, তাই বাড়ির সবাই মিলেই আছে। তো বাইরের কাউকে সেরকম বলিনি, ভাইকে বলেছিলাম, ভাই আসেনি। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ, চোখে ঝরায় খুশির শ্রাবণ। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁয়ে যায় আজ মন ভরে যায় এ জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করলাম। আজকে আমার এবার জন্মদিনটা অনেক ভালো লেগেছে, কারণ আগের বছর জন্মদিনটা আমার হয়নি, সেদিন বাবার ভোট ছিল, সেদিন ভোটের রেজাল্ট ছিল, তো জন্মদিনটা একদমই হয়নি। তারপর হচ্ছে এবছর জন্মদিনটা অনেক ভালো হয়েছে, আর এবছর আরও ভালো লাগলো কারণ মামি এসেছে মামার বাড়ি থেকে। তো আমাদের জন্মদিনে সেরকমভাবে কেউই আসে না, তো এবার মামি এসেছে। জন্মদিন উপলক্ষে আসেনি, এমনি এসেছিলো ঘুরতে, তো জন্মদিনটা পড়ে গেছে, মামি ছিল, অনেক আনন্দ হয়েছে। তো বাড়িতে সবাই যদি থাকে না, নিজেদের লোক সব খুব আনন্দ হয় কোনো অনুষ্ঠানে। তো আর ভাইকে বলেছিলাম, ভাই আসেনি, আমার একটা ভাই আছে, তো সেই ভাইকে বলেছিলাম, ভাই আসেনি, তো তার জন্য আর বাড়ির সবাইকে নিয়ে জন্মদিনটা করেছি, সেরকমভাবে বাইরে কাউকে ইনভাইট করিনি। তো আজকে রাতে মা রান্না করেছিল হচ্ছে পোলাও আর হচ্ছে পোলাও আর পনির, কারণ আজকে সোমবার ছিল, নিরামিষ, সেই জন্য আজকে চিকেন ফিকেন কিছু হয়নি বা মাংস হয়নি, তো মাটন চিকেন কোনোটাই হয়নি, মাছও হয়নি, তো এইগুলোই ছিল। আর প্রচুর গরম করছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি উপরে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করব, তারপর হচ্ছে ঘরে শুতে যাব। তো এই ঘরে হচ্ছে মা আর মামি শোবে, আর নতুন ঘরটা আমি যাব শোবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা নতুন আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।